হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জার্নি অফ অ্যান আর্টস। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। তো আজকে আমি একটা নতুন টপিক নিয়ে তোমাদের সাথে ডিসকাস করব। তার আগে তোমাদেরকে বলবো যে যারা আমার চ্যানেলে নতুন এসছো, প্রথমবার আমার ভিডিও দেখছো, তাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার করে দেবে। আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। নার্সিং রিলেটেড নতুন নতুন আপডেট এবং অথেন্টিক সব ইনফরমেশন সবার আগে পেতে চ্যানেলটিকে কিন্তু সকলেই সাবস্ক্রাইব করে রাখবে। তো আমি আমার চ্যানেলে তোমাদের স্টাফ নার্স গ্রেড 2 এর রিক্রুটমেন্টের ব্যাপারে কিন্তু আপডেট দিতে থাকছি, এবং তোমরা যারা স্টাফ নার্স গ্রেড 2 এর ইন্টারভিউর জন্য প্রিপারেশন নিচ্ছ, সেই ইন্টারভিউ রিলেটেড কোয়েশ্চেন অ্যান্সার কিন্তু ডিসকাস করে থাকি। আর এছাড়াও যে কন্ট্রাকচুয়াল বেসিসে তোমাদের ওয়েস্ট বেঙ্গল স্টাফ নার্স ফর্মগুলো বের হচ্ছে, সেগুলোর আপডেট কিন্তু আমি দিতে থাকি। অর্থাৎ তোমাদের যে রিক্রুটমেন্টের আপডেট বা ডকুমেন্টস ভেরিফিকেশনের আপডেট বা তোমাদের জয়েনিংয়ের যে আপডেট, সেগুলো কিন্তু দিতে থাকি। তো সকলেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। তো চলো দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। তো আগের ভিডিওতে আমি তোমাদের সেকেন্ড স্টেজ এবং থার্ড স্টেজের ম্যানেজমেন্ট কিভাবে কি করবে সেটা নিয়ে ডিসকাস করেছি। তো আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে ডিসকাস করব যে নিউবর্ন কেয়ার কর্নার, অর্থাৎ নিউবর্ন ডেলিভারি, বেবি যে ডেলিভারি হবে তারপর তোমরা কি করবে, ঠিক আছে? আফটার ডেলিভারি তোমাদের কি কি কাজ, কি কি করণীয় রয়েছে। তো তোমরা যারা স্টাফ নার্স গ্রেড 2 এর ইন্টারভিউর জন্য প্রিপারেশন নিচ্ছ, তোমাদের কিন্তু ইন্টারভিউয়াররা জিজ্ঞেস করতে পারেন। তো দেখো, ডেলিভারি করার আগে আমি কি বলেছিলাম যে মানে সেকেন্ড স্টেজ স্টার্ট হওয়ার টাইমে আমরা ওয়ার্মার, তোমরা তো জানো যে যে রেডিয়েন্ট ওয়ার্মার রয়েছে, সেখানে আমরা কি বলেছিলাম যে প্রি ওয়ার্ম টাওয়েল কিন্তু রাখবো। তো এরপর আমাদের কি কাজ, বেবি আফটার ডেলিভারি আমাদের কি কাজ, ঠিক আছে? তোমরা যারা আগের ভিডিওগুলো দেখোনি তারা ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে দেখে নিতে পারবে। আশা করি আজকের ভিডিওটা সকলেই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে, কেউ স্কিপ করবে না, তাহলে কিন্তু বুঝতে তোমাদেরই প্রবলেম হবে। তো চলো দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে আমরা প্রিওয়ার্ম টাওয়েল রেডিয়েন্ট ওয়ার্মারে রেখে দিয়েছি হিট হওয়ার জন্য। তারপর যেই ক্রাউনিং স্টার্ট হওয়ার আগেই কিন্তু আমরা দুটো প্রিওয়ার্ম টাওয়েল একটা মাদারের একটা অ্যাবডোমিনে রাখবো, একটা চেস্টে রাখবো। এরপর বেবি আমাদের ডেলিভারি হয়ে গেল। ডেলিভারি হয়ে যাওয়ার পরই কিন্তু সঙ্গে মায়ের যে স্কিন টু স্কিন কন্ট্যাক্ট মেনটেন করার জন্য কিন্তু মাদার্স চেস্টে আমাদের রাখতে হবে, ঠিক আছে? এবং যে প্রিওয়ার্ম টাওয়েলটা রয়েছে, অর্থাৎ যে টাওয়েলটা রয়েছে অ্যাবডোমেনে, সেটা দিয়ে কিন্তু আমাদের ভালো করে বেবিকে আগে ড্রাই করে নিতে হবে, ঠিক আছে? কিভাবে ড্রাই করব? প্রথমে আমরা হেড ড্রাই করব। স্পেশাল অ্যাটেনশন আমরা কোথায় দেব? স্পেশাল অ্যাটেনশন দেব আমরা নেকে। তারপর আমরা বডি ড্রাই করব, স্পেশাল অ্যাটেনশন দেব কিন্তু অ্যাক্সিলা। নেক্সট আমরা লোয়ার এক্সট্রিমিটিস ক্লিন করব, ক্লিন না, ড্রাই করব। স্পেশাল অ্যাটেনশন দেব কিন্তু গ্রয়েনে। তো এইভাবে ড্রাই করে নেওয়ার পর ওয়েট কটন যেটা থাকবে, অর্থাৎ যেটা কটন না, ওয়েট টাওয়েল, ভেজা টাওয়েলটা আমরা সেখান থেকে রিমুভ করে দেব, ডিসকার্ড করে দেব। এবং মাদার্সের চেস্টে যে টাওয়েলটা রয়েছে সেটাতে আমরা আগে বেবিকে রাখবো। মায়ের আমি কি বলেছিলাম যে চেস্ট ওপেন একটা গাউন পরে থাকবে, যাতে স্কিন টু স্কিন কন্ট্যাক্ট মেনটেন করা যায়, ঠিক আছে? তো সেখানে বেবিকে রেখে তারপর বেবির ওপর টাওয়েলটা আমরা জড়াবো, জাস্ট টাওয়েলটা আমরা দিয়ে রাখবো। তারপর মাকে কি বলবো? মাকে তখন ধরে রাখতে বলবো। তো এখানে আমাদের যেহেতু আমরা নিউবর্ন কেয়ার করছি, তো সেহেতু আমাদের এখানে 1 to 3 মিনিট এই ড্রাই করতে করতে 1 থেকে 3 মিনিট হয়ে যাবে। এরপর আমরা কি করব? এরপর আমরা বেবির কর্ড কাট করব, ঠিক আছে? কর্ড ক্ল্যাম্প করে কাট করব। তো কি আমি বলেছিলাম আগের ভিডিওটাতে? আমি কিন্তু তোমাদের বলেছিলাম যে আম্বিলিকাস থেকে 3 সেন্টিমিটার একটা ককার্স লাগাবো, আর একটা 5 সেন্টিমিটারে একটা ককার্স লাগাবো। তারপর কিন্তু আমরা 3 সেন্টিমিটারে যেটা লাগিয়েছিলাম তার থেকে একটু আগে পার্মানেন্ট কর্ড ক্ল্যাম্প করব, যেটা 2.5 সেন্টিমিটারে। দেন আমরা দু জায়গায় কাট করব। কাট করার পর বেবিকে কিন্তু মায়ের স্কিন টু স্কিন কন্ট্যাক্টে কিন্তু রাখতে হবে আনইন্টারাপ্টেডলি 1 আওয়ার, ঠিক আছে? তখন কিন্তু বেবিকে যে শরীরে রেডিয়েন্ট ওয়ার্মারে রাখবো সেটা কিন্তু চলবে না, আমাকে কিন্তু বেবিকে
মাদারের স্কিন টু স্কিন কন্ট্যাক্টে রাখতে হবে আনইন্টারাপ্টেডলি। কোনো প্রথমে আমরা হচ্ছে যেহেতু বেবি হয়ে গেল তারপর একটু রেখে আমরা হচ্ছে ওয়েট মেশিনে ওয়েট করতে চলে গেলাম, ইঞ্জেকশন দিতে গেলাম, সেরকম করলে চলবে না। মায়ের কাছে রাখলাম, ঠিক আছে, 1 ঘন্টা মেনটেন হলো। তার আগে হচ্ছে বেবি যখন ডেলিভারি হলো তখন আমরা 3C মেনটেন করব, আমি তোমাদের আগে বলেছিলাম। তো সেটা কিন্তু তোমাদের বলতে হবে যে 3C মেনটেন করব মানে হচ্ছে কল ফর বার্থ টাইম, অর্থাৎ বেবি যে হলো টাইমটা আমরা জোরে চিৎকার করে বলবো। তারপর হচ্ছে কল ফর মাদার টু শো দ্য সেক্স অফ দ্য বেবি, অর্থাৎ মাদারকে বলবো যে মা দেখো তোমার কি বাচ্চা হয়েছে। দেন হচ্ছে আমরা আরেকটা শিখি যে ভিগোরাস ক্রাই করছে কিনা বেবি, সেটা আমরা দেখবো, ঠিক আছে। তারপর আমরা রাখলাম, কর্ড কাট করলাম, আনইন্টারাপ্টেডলি 1 আওয়ার স্কিন টু স্কিন কন্ট্যাক্ট মেনটেন করলাম। দেন আমরা কি করব, তারপর হচ্ছে আমরা বেবিকে নিয়ে যাব ওয়েট মেশিনে, ঠিক আছে। ওয়েট মেশিনে নিয়ে যাওয়ার আগে আমাদের একটা কাজ করতে হবে, মায়ের হচ্ছে ডিস্ক নাম্বার বাঁধতে হবে, ঠিক আছে। ডিস্ক নাম্বার বাঁধতে হলে মাকে বলতে হবে যে মা দেখো তোমার হাতে যে ডিস্ক নাম্বার রয়েছে আমি তোমার বাচ্চার হাতেও একই নাম্বার রেখেছি, যতদিন হসপিটালে থাকবে এটা কিন্তু খুলবে না। তো এতে হচ্ছে বাচ্চা যে এটা তোমার বাচ্চা সেটা হচ্ছে একটা প্রুফ রয়ে গেল। তো আমাদের কিন্তু সঙ্গে সঙ্গে ডিস্ক নাম্বার বাঁধতে হবে। ডিস্ক নাম্বার বাঁধার পর হচ্ছে আমরা বেবির 1 আওয়ার মেনটেন করব। 1 আওয়ার হয়ে গেলে আমরা হচ্ছে ওয়েট মেশিনে ওয়েট নেব। ওয়েট মেশিনটা আমাদের দেখতে হবে যে যেন ডিজিটাল হয় ওয়েট মেশিন। আর হচ্ছে ওয়েট মেশিনে আমরা সব সময় একটা টাওয়েল রাখবো এবং যখন বেবিকে ওয়েট করব তখন বেবিকে নেকেড অবস্থায় ওয়েট করব, ঠিক আছে। তো আর দেখতে হবে যে ওয়েট মেশিনটা যেন ফ্ল্যাট সারফেস এরিয়াতে থাকে, একটা হার্ড স্টেবল সারফেসে যেন থাকে, ঠিক আছে। তো এই স্টেবল সারফেসে আমরা রাখবো এবং ক্যালিব্রেশনটা দেখতে হবে যে টাওয়েল সমেত হচ্ছে 0-তে যেন আসে। তারপর হচ্ছে আমরা বেবিকে কি বললাম যে নেকেড অবস্থায় সেখানে রাখবো, ওয়েট মেশিনে রাখবো। তারপর একটা হ্যান্ড সাপোর্ট দেবো যাতে হচ্ছে বেবি মানে নড়বড় করলে বা পড়ে গেলে সঙ্গে সঙ্গে যেমন ধরতে পারি, সেরকম একটা কিন্তু হ্যান্ড সাপোর্ট আমাদেরকে দিতে হবে। তো ওয়েট মেশিন হয়ে মানে ওয়েট মেশিনে হচ্ছে মেজার করে দেখলে কত ওয়েট হলো, তারপর হচ্ছে আবার বেবিকে মায়ের স্কিন টু স্কিন কন্ট্যাক্টে রেখে দিলে, অর্থাৎ মাদার্স চেস্টে আমরা রেখে দিলাম। রেখে দেওয়ার পর আমাদের কি কাজ, ইনজেকশন ভিটাকে দেওয়া, ভিটামিন কে। এটা আমরা জানি কোথায় দেয়। ইনজেকশন ভিটামিন কে হচ্ছে বেবির রাইট সাইডে দেব, রাইট সাইড অফ মানে মিড থায়ে আমরা দেব, অ্যান্টেরোল্যাটারাল সাইড অফ অ্যাসপেক্ট অফ মিড থাই, যেটা হচ্ছে রাইট সাইডে আমরা দেব। সেটা আমরা 1 mg কিন্তু দেব, এটা তোমরা মাথায় রাখবে, 1 mg দেব। যদি 1500 নিচে বেবি হয় তখন কিন্তু আমরা 0.5 mg দেব। এটা কিন্তু ml নয়, আমি আগের ভিডিওতেও তোমাদেরকে বলেছি, আবারও বলছি, ঠিক আছে। তোমরা ml এর হিসাব করতে যাবে না, তোমরা mgটা দেখবে, 0.1 mg দেবে। আর যদি মানে 1 mg দেবে, সরি। আর যদি হচ্ছে 1500 কম বেবি হয় মানে লো বার্থ ওয়েট হয়, সেটা 1500 নিচে যদি হয় তখন আমরা 0.5 mg কিন্তু দেব। সেম হচ্ছে রাইট অ্যান্টেরোল্যাটারাল অ্যাসপেক্ট অফ মিড থায়ে আমরা কিন্তু দেব। এরপর আমাদের দেওয়া হয়ে গেল। দেওয়া হয়ে যাওয়ার পর বেবি কিন্তু তখনও মায়ের স্কিন টু স্কিন কন্ট্যাক্টেই থাকবে। এরপর আমরা কি করব, ইনজেকশন দেওয়ার পর হচ্ছে আমরা বেবিকে সক্স, ক্যাপ এগুলো পরাবো এবং সেই টাইম এবং ন্যাপি পরাবো। সেই টাইমে আমরা কিন্তু দেখে নেব যে বেবির কোনো কনজেনিটাল অ্যানোম্যালি আছে কিনা। এইটুকু হচ্ছে নিউবর্ন কেয়ার। আমাদের মানে বেবি ডেলিভারি হয়ে যাওয়ার পর এই কেয়ার আমাদেরকে দিতে হবে, ঠিক আছে। একদম সহজ করে বললাম, যা কয়েকটা মাত্র পয়েন্ট বললাম, তোমরা মাথায় রাখবে। এটা আমি আর তোমাদের লিখে লিখে বললাম না, খুব সহজ ভাষায় বলেছি, তোমরা হচ্ছে খাতায় নোট করে নিতে পারো। তো এইভাবে হচ্ছে আমরা স্কিন টু স্কিন কন্ট্যাক্ট মেনটেন করব এবং নিউবর্ন কেয়ার করব। এরপর যদি আমরা দেখি যে বেবি ক্রাই করছে না, তখন কিন্তু রেডিয়েন্ট ওয়ার্মারে আমাদেরকে নিয়ে যেতে হবে এবং সেটা হচ্ছে বেবির রিসাসিটেশন হবে। সেটার একটা আলাদা প্রসিডিওর রয়েছে, আলাদা একটা প্রসেস রয়েছে, সেটা আমি এখন বলছি না, তোমাদের অত মাথায় ঢুকিয়ে লাভ নেই। এখন তোমাদের যদি জিজ্ঞাসা করেন ওনারা ইন্টারভিউয়াররা, তাহলে কিন্তু এইটুকুই তোমরা বলবে, এইটুকুই যথেষ্ট, ঠিক আছে। তো আজকের সেশন এই পর্যন্তই। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে এবং হেল্পফুল মনে হয় তবে অবশ্যই ভিডিওটাকে লাইক এবং শেয়ার করবে, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। নার্সিং রিলেটেড নতুন নতুন আপডেট এবং অথেন্টিক সব ইনফরমেশন সবার আগে পেতে চ্যানেলটিকে কিন্তু সকলেই সাবস্ক্রাইব করে রাখবে।
আর তোমাদের যদি বুঝতে কোনো অসুবিধা হয়ে থাকে বা হচ্ছে তোমরা যদি বুঝতে পারছো না, কোনো ডাউট থেকে থাকে, তাহলে ডাউট ক্লিয়ার করার জন্য অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট ভিডিওতে আবার একটা টপিক নিয়ে তোমাদের সাথে ডিসকাস করব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ।